শেষ পর্যন্ত পালাতে পালাতে এসে পৌঁছলাম করাচি শহরে। সেখানেও নাগনাথের আগ্রাতে একটা লোক কুন্তিকে অপমান করার চেষ্টা করল। তখন ভাবলাম আপনাদের কথা। আপনারা হলেন তীর্থযাত্রী, যদি আপনাদের সঙ্গে থাকা যায় অন্তত মাস খানেকের জন্য ওকে নিশ্চিন্তে থাকতে পারব। মহারাজ, সারা জীবনে ও ছাড়া আমার আর কেউ নেই। কেউ আমায় কখনো ভালোবাসেনি, কেউ আমায় কখনো আপন করে কাছে দেখে নেয়নি। ও আমারই, কিন্তু আমি তোর মান বাঁচাতে পারলাম না। আমারই দোষ, আমারই অন্যায়, আমারই। একবার তাদের দেখা পেতাম। কাদের দিল মোহাম্মদ? কুন্তি বাহিনীর ইজ্জত যারা নষ্ট করেছে, যাদের সঙ্গে সেদিন শেষ রাত্রে আমরা চা খেয়েছিলাম। মহারাজ, আপনি আমাকে বাঁচান। মহারাজ, আপনি আমাকে বাঁচান। কুন্তি যদি আমার সঙ্গে দেখা না করে, ও যদি আমার সঙ্গে কথা না বলে, ও যদি সন্ন্যাসী হয়ে যায়, তাহলে আমি থাকবো কি? আমার যে কেউ নেই, আমার যে কিছু নেই। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি সব ব্যবস্থা করে দেবো। পৃথিবীতে এমন কেউ নেই যে তোমার কুন্তিকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে। কেন ছোবো না? কি হয়েছে তোর? কিছু হয়নি, শুধু তোমাকে ভুলে যেতে চাই। যা, তুই আমাকে ভুলে যেতে পারবি না, তাহলে এত রাত্রে আমার কাছে আসতিস না। তোমাকে আমি শেষবারের মতো একবার বোঝাতে এসেছি, যে পাপ তুমি আমি দুজনেই করেছি তার একমাত্র প্রায়শ্চিত্ত সন্ন্যাসী হবে। ভুল, এরা সব তোকে ভুল শিখিয়েছে। দয়া কর কুন্তি, দয়া কর, যা হয়েছে সব ভুলে যা। চল আমরা এখান থেকে পালিয়ে যাই। কি বলছো, কি বলছো এসব তুমি? ঠিকই বলছি। এরা আমাদের কে? এরা আমাদের সর্বনাশ করতে চায়। কুন্তি, আমি তোকে কথা দিচ্ছি, আবার আমরা ঘর বাঁধবো, আবার সেই রকম আনন্দে, সেই রকম সুখে। না না কুন্তি, ছো না আমায়। আমি ব্রত নিয়েছি, মাইজের কাছে প্রতিজ্ঞা করেছি তোমাকে ছোবো না, তোমার সঙ্গে কথা বলবো না। না না, আমি পথ ছাড়বো না। তোকে ছেড়ে আমি বাঁচবো কেমন করে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। তোকে ছেড়ে আমি যাব কোথায়? আমি যাব কোথায়? যে চলো ইচ্ছে যাও, দূর হও, দূর হও আমার সামনে থেকে।
চন্দ্রকুপ বাবা আমাদের সব পাপ থেকে মুক্ত করে দেবেন, ও আবার ভালো হয়ে উঠবে। হ্যাঁ, ভালো হয়ে যাওয়া তো উচিত বাহেন। চন্দ্রকুপ বাবার কাছে সব পাপ স্বীকার করলে, এমনকি ভ্রূণ হত্যা, নারী হত্যার কথা স্বীকার করলেও তিনি সব ক্ষমা করে দেন। তারপর পাপ মুক্ত হয়ে হিংলাজ মাতার দর্শন করতে খালি বক 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 কান ঝালামালা করে দিলে। উল্লু কান। কি বলছো তুমি? কিছু মনে করবেন না পোপটলালজি, ওর মাথা ঠিক নেই, পাগল। ঠিক আছে বাহেন, ঠিক আছে, ঠিক আছে। শিরুমান, চলে এবার আমার। তু কর হ্যাঁ, তু কর হ্যাঁ টাকু কায়েকা। চলো যাবে শিরুমল, যত সব অনাচার কাণ্ড। পরের বউকে ঘর থেকে বার করে এনেছে, ও পাগল হবে না তো হবে কে? ফেলে রেখে যাও, ফেলে রেখে যাও, এখানে শুকিয়ে মরো। কি হচ্ছে যায় সরকারজি? অনাচার যদি কিছু হয়ে থাকে তাহলে আপনার ঘন ঘন জঙ্গলে যাওয়ার জন্য হয়েছে, ওদের জন্য হয়নি। নে এখন চল তো। কেন মারবে নাকি? ভারী আমার ইয়ে হয়েছে। ভাই, তুমি একটু ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো, আমি এগোই। পারে কেন এরকম করছো বলো তো? ওরা যদি আমাদের ফেলে চলে যায় তাহলে কি হবে? শুনছো? চলো চলো। এবার তো জয়শঙ্করজিকে নিয়ে বড় মুশকিল হলো। এই রাস্তায় পেটের গোলমাল বড় খারাপ। এখনই জঙ্গল থেকে এসে পাবেন গুরুজি, কিন্তু আমরা থামবো কোথায়? আজকে থামা গুরু শিষ্যের পাথরের কাছে পৌঁছে। দাঁড়া, আমি মহন্ত মহারাজের সঙ্গে একটু পরামর্শ করে আসি। এই গোকুলদাস, গোকুলদাস ভাই। কি ইয়ে বলছিলাম কি, অপনাশ না করে পারবি না দেখছি। জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারির অ্যাক্সেস হয়ে যাবে। ও এ কথা। আচ্ছা তাহলে চুপি 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 চুপি। আচ্ছা, কেউ যেন না আছে, বুঝলি? আচ্ছা, তাই বলছিলাম জয়শঙ্করজির জন্য যখন আমাদের প্রায় দেরি হচ্ছে, আমরা বরং পাহাড়ের উপর দিয়ে চলি। মাঝে থামতে হলেও আমরা উটের আগেই পৌঁছে যাব। কেন আমরা সকলে একসঙ্গেই পাহাড়ের উপর দিয়ে যাই না কেন? উট তো পাহাড়ের উপর দিয়ে চলতে পারবে না, তাছাড়া শেখজিরা রাস্তা চেনে, ঠিক টাইমে পৌঁছে যাবে। ও আচ্ছা, তাহলে আমাকে তো ভৈরবীর সঙ্গে ঘুরেই যেতে হয়। রূপলাল, তুমি গুল মোহাম্মদকে পাঠিয়ে দাও। আচ্ছা পোপটলালজি, আপনিও চলুন। তিরুমলকে নিয়ে রাত্রিরে পাহাড়ের উপর দিয়ে যাওয়া ঠিক হবে। ঠিক বলেছেন স্বামীজি মহারাজ। আচ্ছা তাহলে কুন্তি বাহেন, তুমি এবার তিরুমলকে আমার হাতে ছেড়ে দিয়ে পাশে পাশে এসো, না হোক তুমি ওকে টেনে টেনে হায়রান করছো। চলো তিরুমল। কই চলো হে ছড়িদার, চলো। হ্যাঁ হ্যাঁ। जय देवी हिंगलाज माता की जय। जय देवी हिंगलाज माता की जय। जय देवी हिंगलाज माता की जय। মহারাজ, আমরা পাপী, ধর্ম আমাদের সয় না। আমি ধর্ম করতে গিয়েছিলাম, তাইও পাগল হয়ে গেল না মহারাজ। চলো মা, উর্দুটা অনেকটা এগিয়ে গেল। চলো। কথা জবাব দিচ্ছ না কেন? উত্তর দাও বলছি, কে তোমরা?
আহ